ওয়ার্ক প্লেসে কীভাবে তুমি তোমার মাইন্ডকে কন্ট্রোল করবে সেটা তোমাদের বলবো। আমি কোনো গাইড দেব না যে এরকম করো এরকম করো, আমি তোমাদের জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, আমার নিজের এক্সপিরিয়েন্স। বিকজ আমার কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে বর্তমানে 11 বছর। তো 11 বছরে আমি কি শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিরকম সিচুয়েশন তোমরা ফেস করবে, কিরকম টাইপের পার্সন তোমরা ওয়ার্ক প্লেসে দেখবে। প্রথমত হচ্ছে ওয়ার্ক প্লেসে যদি ম্যানেজমেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, তোমার টিম লিড ফার্স্ট পার্সন হচ্ছে তোমার টিম লিড, যাকে তুমি রিপোর্ট করো। সে যদি তার সাথে যদি তোমার সম্পর্ক ভালো না হয়, তাহলে সেই অর্গানাইজেশনে বেশি দিন সাস্টেন করাটা খুব ডিফিকাল্ট। এখন সবাই ওয়ার্ক প্লেসে কেউ বন্ধু হয় না, এই জিনিসটা বুঝতে হবে। যে আমার কলিগসরা খুব ভালো বন্ধু, সেখানে ওটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়ার্ল্ড, সবাই ওখানে গ্রো করার জন্য গেছে, সবাই তোমার কম্পিটিটর। ধরো তুমি তোমার বেস্ট ফ্রেন্ড আর তুমি একই সাথে একই অর্গানাইজেশনে কাজ করছো, অর্গানাইজেশনের বাইরে গিয়ে তোমার সাথে তোমার বেস্ট ফ্রেন্ডের একটা সম্পর্কটা আলাদা, কিন্তু যখন তোমরা ক্যাম্পাসে ঢুকছো, অফিসে ঢুকছো, তোমাদের সম্পর্কটা একদম চেঞ্জ। বিকজ সে তোমার তখন কলিগ, তখন তোমরা একটা কম্পিটিশনে কে ভালো পারফর্ম করতে পারবে, সেটাই হচ্ছে মাপকাঠি। সব সময় যেটা হবে সেটা হচ্ছে সবসময় একটা কম্পিটিশন হবে আর তুলনা হবে। যে তুমি যদি একদিন সারা ধরো এক মাসের মধ্যে একদিন একটা মানুষের হতেই পারে, একটা ব্যাড ডে যেতেই পারে। ওই ব্যাড ডেটা যদি রিপিট হতে থাকে, মানে ধরো বারবার হলে পরে তো অফকোর্স তোমাকে টার্মিনেশন করবে, অ্যাকশন প্ল্যানে দেবে। বাট অনেক সময় দেখা যায় যদি টিম লিডার ভালো না হয়, তখন ওই একটা ব্যাড ডে তোমার ক্যারিয়ার, যেখানে তোমার স্টেপ আপ করার কথা, সেটা হয় না। সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট যদি ভালো না হয়, কারণ একটা মানুষের ফ্যামিলি ইস্যু থাকতে পারে, হায়ার স্টাডি করবে, হেলথ ইস্যু থাকতে পারে, কম্পেনসেশন, হয়তো সে বিলিয়ন কাজ করছে, তার এক্সপেকটেশন আরও যাতে আমি বেশি কম্পেনসেশন পাই ফ্রম কোম্পানি, সেটার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্ট যদি সেটা টেক কেয়ার না করে। আরেকটা হচ্ছে সবাই, আমার একটা কথা বাংলাতে শুনি যে তেলা মাথায় তেল দেওয়া। সবাই চায় যে তাকে একটু অয়েলিং করো, সবাই চায়। সবসময় বসি নেচারটা কর্পোরেট ওয়ার্ল্ডে খাটে না, ওয়ার্ক প্লেসে খাটে না। তোমাকে খুবই মাথা নিচু রাখতে হবে, কাম থাকতে হবে। তোমাকে একটা যে জিনিস মনে রাখতে হবে যে তোমার হাতে শুধুই তোমার কাজটুকু রয়েছে, তোমার পারফরমেন্সটা রয়েছে, পুরোটা কিন্তু তোমার যারা ম্যানেজমেন্ট রয়েছে, টিম লিডার রয়েছে, তাদের হাতে রয়েছে। কারণ তারা ডিসাইড করবে, কারণ টিম লিডার রিপোর্ট করবে ম্যানেজমেন্টকে, টিম লিডারের যে বস তাকে রিপোর্ট করবে যে তুমি কীরকম পারফর্ম করছো। সে যদি যদি সে রিপোর্ট করে যে তোমার বিহেভিয়ারাল ইস্যু রয়েছে, তুমি ব্রিলিয়ান্ট পারফরমেন্স করছো কিন্তু তোমার বিহেভিয়ারাল ইস্যু হচ্ছে, সেটাও কিন্তু মার্ক করা থাকবে। সেটা ভবিষ্যতে তোমার প্রমোশনের ক্ষেত্রে একটা নেগেটিভ মার্ক
দিয়ে রাখবে। তো তোমাকে প্রথম দিন থেকে সব সময় কনসিয়াস থাকতে হবে, আর সব সময় নিজেকে, সবাই জানে যে আপস্কিল করতে হবেই, কারণ এভরিডে কিছু না কিছু ডেভেলপড হচ্ছে। সো আপস্কিল, ওয়ার্কপ্লেসে নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স যত গ্যাদার করবে আর আপস্কিল করো, তোমার একটা ভালো ভবিষ্যৎ হতে পারে। বাট বিহেভিয়ার ইস্যু কিন্তু একটা মেন চ্যালেঞ্জ অনেকের ক্ষেত্রেই হয়। বিহেভিয়ারাল ইস্যু কি হয়? অ্যাটিটিউড প্রবলেম, পাঞ্চুয়েশন, অফিসে লেট করে ঢোকা, তারপরে তোমার যেটা ওয়ার্ক আওয়ার সেটা মেনটেন না করা, এরকম সিরিজ অফ থাকে। তো সেইগুলো তোমাকে মেনটেন করতে হবে, আর সবসময় ডাউন টু আর্থ থাকতে হবে। হ্যাঁ, কলিগসরা কি বন্ধু হয় না? মানে তুমি যদি ধরো 5 জনের সাথে মেশো, 4 জন তোমার বন্ধু হবে না, হয়তো একজন তোমার বন্ধু হবে, আর তার সাথে তোমার বহু বছর সম্পর্ক থাকবে। এটা ফ্যাক্ট, তোমাকে মানতে হবে। বিকজ মানুষ স্বার্থ ফেরালে সম্পর্ক শেষ হয়ে যায়। যতক্ষণ তোমার প্রয়োজন রয়েছে তোমাকে তোমাকে দরকার। আর তুমি যদি ভাবো যে তুমি ইররিপ্লেসেবল, তোমাকে রিপ্লেস কেউ করতে পারবে না, এটা খুব ভুল ধারণা। এভরিওয়ান ইজ রিপ্লেসেবল। যদি ভিডিওটা হেল্পফুল হলো, আমার মেসেজটা যদি তোমার হেল্পফুল হলো, আর ভিডিওগুলো যদি ভালো লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো মাইন্ডসেট ফিট অ্যান্ড ফাইনকে। আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দিন দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, বাই বাই।